যুগ পর সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে খালেদা জিয়া, সেনাকুঞ্জের প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময়, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ট্রেনের চালক পেল ইসি। আগে 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি মানুষ, ক্ষোভ সিইসির, স্বচ্ছ ভোটের উদাহরণ হতে চান। এখনকার প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরো অনেক বেশি, বিশেষ করে মানুষ রক্ত দিয়েছে, অনেক ছেলেগুলো রক্ত দিয়েছে। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে। একটা জাতিকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারি। ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভে স্থবির ঢাকা। রাজধানীতে ধাওয়া খেয়ে ইট পাটকেল নিক্ষেপ, সড়কে অচলাবস্থায় ভোগান্তি। 1 ঘন্টা ধরে এখানে বসে আছি। খুলে যাব আমার পরীক্ষা। বাচ্চা নিয়ে তেজগাঁও যাবো, এখন হাইটে রওনা দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অঙ্গ হারানো 5 জনকে দেয়া হলো রোবোটিক হাত। কৃত্রিম হলেও হাত ফিরে পেয়ে উচ্ছ্বসিত এসব তরুণ। এবং চ্যালেঞ্জ কাপ দিয়ে কাল শুরু হচ্ছে দেশের ফুটবল মৌসুম। শিরোপা জিতে মুখিয়ে বসুন্ধরা কিংস, ছাড় দেবে না মোহামেডানও। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। 6 বছর পর এই প্রথম জনসম্মুখে হাজির হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনেকের কাছে অবিশ্বাস্য কিংবা স্বপ্নের মতো মনে হলেও এটাই সত্য। প্রায় 1 যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সেখানে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেক বছর পর সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন আমন্ত্রিত অতিথিরাও। প্রায় 1.5 ঘন্টা অবস্থান শেষে সেনাকুঞ্জ ত্যাগ করে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া। শেষ কবে এমন প্রাণ খোলা হাসি হেসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া? গত কয়েক বছরে কে কবে দেখেছেন খালেদা জিয়ার এমন আত্মবিশ্বাসী অবয়ব? বিএনপি চেয়ারপারসন নিজেও কি কখনো ভেবেছেন এবারের সশস্ত্র বাহিনী দিবসে এখানে আসবেন তিনি, পাশাপাশি বসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে? প্রবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ মানুষের কল্পনাতেও ছিল না এভাবে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শর্তহীন মুক্তি পেয়ে এই প্রথম জনাকীর্ণ সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন। উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারাও। প্রফেসর ডক্টর ইউনূসকে, যে তিনি আজকে ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন, এতে আজকে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, একই সঙ্গে গোটা জাতি আজকে আনন্দিত বোধ করেছে। সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকে নানা প্রতিকূলতায় আর সেনাকুঞ্জে যাওয়া হয়নি তার। এবার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক 3 বারের এই প্রধানমন্ত্রীকে। ফলে কিছুটা শারীরিক অসুস্থতা নিয়েই সামরিক বাহিনীর নিমন্ত্রণ নেত্রী বেগম খালেদা জিয়া। দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ, এইটাই উনি প্রকাশিত। এইটা উৎসব, হ্যাঁ, আর্মির জন্য এটা ডেফিনেটলি একটা উৎসব। এর আগে দুপুর 3:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন, সঙ্গে শত শত নেতাকর্মী। কারণ শত প্রতিকূলতার মধ্যেও তারা মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন আঙ্গিকে পালিত হলো এবারের সশস্ত্র বাহিনী দিবস। নানা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। উপস্থিত ছিল স্বপ্ন আর সম্ভাবনার নতুন বাংলাদেশ সৃষ্টির কারিগররা।
বলা যায় অন্য যে কোনো বছরের তুলনায় কিছুটা অন্যরকম চিত্র ছিল এই দিনের সেনাকুঞ্জে। তবে সবকিছু ছাপিয়ে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতি। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আবারও ব্যক্ত করলেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সকাল 8:30টায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে সালাম জানান। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আগামীর নতুন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। এরপর বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র দিবসে যোগ দেন 3 বাহিনী সহ রাজনৈতিক অঙ্গনের শীর্ষরা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে যোগ দিয়েই প্রধান উপদেষ্টা সকলের সাথে কুশল বিনিময় শেষে আবারও ভাষণ দেন। যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে, তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আগত অতিথিরা কথা বলেন নির্বাচন ইস্যুতেও। মুক্তিযুদ্ধ থেকে 5 আগস্ট প্রতিবারই বাংলার জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আগামীতেও বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেন জনগণের পক্ষেই থাকে, এমনটাই প্রত্যাশা করেছেন আজকের আয়োজনের অতিথিরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, ভোটের নামে হয়েছে প্রহসন। নিয়োগ পেয়ে এমন মন্তব্য করেছেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। নিউজ 24কে জানান, জনগণ যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে। নিত্য নতুন অনেক চ্যালেঞ্জ আসবে, সেসব মোকাবেলা করে কাজ করতে হবে। এ সময় নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলেও জানান তিনি। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। প্রধান উপদেষ্টার বক্তব্যের 4 দিন পর নির্বাচনী ট্রেনের চালক পেল ইসি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। তার আগমনের অপেক্ষায় ইসি চত্বর। এএমএম নাসির উদ্দিন 2005 থেকে 2007 সালের 10 অক্টোবর পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হন। 2009 সালের জানুয়ারিতে অবসরে যান নতুন প্রধান নির্বাচন কমিশনার। নিয়োগ পাওয়ার পরপরই তিনি জানান, সুষ্ঠু নির্বাচন দেয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদের রক্তের সাথে মুনাফিকি করা হবে। এই মুনাফিকি আমরা করতে পারবো না, এই বেইমানি আমরা করতে পারবো না। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নাই। তখন তাদের যে প্রত্যাশা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব, যাতে একটা জাতিকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারি, তার জন্য সেই লক্ষ্যে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব। রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে গিয়ে নির্বাচন দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। নতুন ইসিতে কমিশনার হিসেবে আরও থাকছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নতুন ইসি নিয়ে আশাবাদী নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদারও। অতীতের নির্বাচন কমিশন যে কলঙ্ক সৃষ্টি করেছে তার অবসান ঘটাবে। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। জাতীয় নির্বাচন দিয়ে কবে থামে এই ট্রেন, সেটাই এখন দেখার পালা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
সড়কে অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে রাজধানীর রাজপথে বিক্ষোভ করেছেন চালকরা। সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করেন তারা। কোনো কোনো জায়গায় হয়েছে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় ভাঙচুর চালানো হয়েছে ভবনে, হামলা চালানো হয় নিউজ 24 এর গাড়িতেও। রাস্তায় অটোরিকশা চালানোর দাবিতে রাজপথে নেমে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এভাবেই সংঘর্ষে জড়ান চালকরা। দফায় দফায় চলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অটোরিকশা চালকদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। ভাঙচুর চালানো হয় রাজধানীর মহাখালী এসকেস টাওয়ারে। এ সময় হামলা চালানো হয় নিউজ 24 এর গাড়িতেও। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। চালকদের দাবি প্রধান সড়কে না হলেও পাড়া মহল্লার অলিতে গলিতে চলতে দিতে হবে অটোরিকশা। রাজধানীর মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, ড্যামরা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন তারা। গাছ, দড়ি, ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। বন্ধ করে দেখ, আমাদের কর্মস্থল দেখ। আমরা মেন রাস্তা উঠবো না, আমরা বাজারের ভিতরে চালাবো। আমাদের দাবিটা মেনে না। গাড়ি রেখে দেয়, তাইলে আমরা চলবো কিভাবে? চলাতে যে কিস্তি আছে, ফ্যামিলি আছে, প্রত্যেকটা রিস্তায় কিস্তির উপর আছে। গলিতে চলতে দিব, আমরা কইলে কর্ম করে খাইতে পারবো স্যার। কোর্টের লিখিত বাজে দেয় না, কারণ পরবর্তী দলে এটা কি করা যাবে। এদিকে আগারগাঁওয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীদের আশ্বস্ত করে রাজপথ ছাড়ার অনুরোধ জানায় তারা। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করব। ইতোমধ্যে তাদেরকে আমরা রাস্তা ছেড়ে চলে যেতে বলেছি। শেষমেশ রাজপথ ছেড়ে দেন আন্দোলনকারীরা। তবে অটোরিকশা চালানোর স্থায়ী সমাধান না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো 5 জনকে দেয়া হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবোটিক হাত। বৃহস্পতিবার আইসিটি টাওয়ারের এক অনাড়ম্বর আয়োজনে সংযোজন করা হয় এই রোবোটিক হাতগুলো। অনুষ্ঠানে উপস্থিত আইসিটি সচিব আগামীতে এমন উদ্যোগকে আরও সহযোগিতার আশ্বাস দেন। কৃত্রিম হলেও হাত ফিরে পেয়ে উচ্ছ্বাস জানান বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। তো গুল্লি মারার পর গুল্লি করতেছে, আর ওরা আমরা কি করছি, ছাদ উঠে গেছে একটা, ওখানে উঠি ওরা আমাদেরকে হাত কোবাই ফেল দিয়েছে, আরেকজনকে মারি ফেলছে। আমার হাত একটু বাজি ছিল। নৃশংস বর্বরতার ইতিহাস আছে পৃথিবীর শুরু থেকেই। বাংলাদেশের প্রেক্ষাপটে ভয়াবহ যেসব অমানবিক ঘটনা ঘটেছে তার অন্যতম জুলাই আগস্ট বিপ্লব। বৈষম্য বিরোধী আন্দোলনে পাশবিকতার এমন ঘটনায় জানালেন আরিফ হোসেন সাগর। হাত পেয়ে অনেক ভালো লাগতেছে এখন, আগের থেকেও। আগে তো হাত ছিল না, এখন তাও ওই অনুভূতিটা হচ্ছে না। একটা হাত আছে, আগের মতো তার কাজ করবে না, কিন্তু তারপরেও রাখতেছে হাত আছে। স্বৈরাচারের বিভীষিকার স্মারক এই তরুণরা শুধু হাত নয়, সাথে হারিয়েছেন লালিত স্বপ্নও। কাটাচ্ছেন নিদারুণ কষ্টের জীবন, অনিশ্চিত ভবিষ্যৎ। অবশ্য ধন্যবাদ লাবু ভাইকে, যে যারা আমাদের দেশে থেকে আমাদের জনপ্রতিনিধিত্ব কাজ করে যাচ্ছেন। মানুষ মানুষের জন্য কথাটির সার্থকতা প্রমাণে এসব অঙ্গ হারানো তরুণদের পাশে এবার রোবো লাইফ টেকনোলজিস। শ্রেষ্ঠ এই বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছেন আরেক বিশ্বসেরা দেশীয় তরুণ রোবট গবেষক। তো এখানের মধ্যে আমরা দুই ধরনের আসলে হাত ওনাদেরকে প্রদান করছি, একটা হলো গিয়ে ব্রেন কন্ট্রোল আর একটা হলো গিয়ে অটো কন্ট্রোল। সকালে আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে 5 জনের হাতে তুলে দেওয়া হলো রোবোটিক হাত। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মানুষগুলো তাদের জীবন দিয়েছে, অঙ্গ দিয়েছে, তাদের জন্য কিছুটা করতে পেরেছি, এটা অন্ততপক্ষে আমাদের ভেতরে আসবে। জীবন আগের মতো পুরোপুরি স্বাভাবিক হবে না, তবে রোবোটিক হাত অনেকাংশেই এসব তরুণ বীরদের জীবনযাপনে কিছুটা সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা আইসিটি সচিবের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম।
এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। মামা বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি জামা না ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাসবই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো, ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন।
ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসা মুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পানি প্রতিরোধী, ইউভি কোটে ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর ম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ। কমফি ফ্লোর ম্যাট, মেঝেতে আধুনিকতার ছোঁয়া। চল এবার, পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিক্সা নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন চাকা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। নাসির গ্রুপ এখন দেশেই উৎপাদন করছে আন্তর্জাতিক মানের ফুড গ্রেড মেড স্টার্চ বা কর্ন স্টার্চ। চুইংগাম, মিষ্টি, গ্লুকোজ, আইসক্রিম, বেকারি আইটেম, পেপার বোর্ড, প্যাকেজিং ম্যাটেরিয়ালসের আঠা এবং টেক্সটাইল ফিনিশিং ইন্ডাস্ট্রিতে নির্ভরতার সাথে ব্যবহার করুন আন্তর্জাতিক মানসম্পন্ন ফুড গ্রেড কোয়ালিটির নাসির মেড স্টার্চ বা কর্ন স্টার্চ। বৈজ্ঞানিক পরীক্ষায় 100% মান উত্তীর্ণ নাসির স্টার্চ। নাসির গ্রুপের একটি পণ্য। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো লাভলি সিরাম ক্রিম, মাত্র 50 টাকা। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে।
বিচারপতি কে এম আসাদুজ্জামান ও এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে বৃহস্পতিবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আদালত। এর ফলে দীর্ঘ ২০ বছর পর এই মামলার আপিলের রায় হতে যাচ্ছে। ন্যায় বিচার হলে তারেক রহমান সহ সব আসামি খালাস পাবে বলে দাবি আইনজীবীর। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়াবহ সেই গ্রেনেড হামলায় প্রাণ হারান ২৪ জন। ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শুরুর আগে গ্রেনেড হামলা হয়, এতে প্রাণ হারান অন্তত ২৪ জন। এ ঘটনায় করা মামলায় ১৪ বছর পর ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন। রায়ে বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। রায়ের পর ওই বছরই বিচারিক আদালতের রায় সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে আসে, যা সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গত মাসে পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি শুরুর পর আসামিপক্ষের আইনজীবীরাও যুক্তি উপস্থাপন শুরু করেন। আসামিপক্ষের আইনজীবীর আর্জির পরিপ্রেক্ষিতে শুনানি শুরু হয়। শুনানি শেষে বৃহস্পতিবার এ মামলার আপিলের রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন হাইকোর্ট। মামলা কোনো আসামি বিরুদ্ধেই প্রমাণ হয় না এবং মামলা যথাযথভাবে তদন্ত হয় নাই। মূল কালপিট যারা তাদেরকে আউট অফ সিন রেখে নির্দোষ মানুষকে চার্জশিট দেওয়া হয়েছে এবং মামলা সাক্ষী প্রমাণ দ্বারা কারো বিরুদ্ধেই প্রমাণ হয় নাই। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দ্বিতীয় অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম যুক্ত করা হয়। তো সেক্ষেত্রে কারো বিরোধী যদি প্রমাণ না হয় তাহলে যারা আপিল করতে পারেননি, এবং তারেক রহমান সাহেবের আপিল করতে না পারার পিছনে কারণ হলো হিজ লাইফ ওয়াজ ইন ডেঞ্জার। ওনার এগেনস্টে আপনার এরকম টেনজিবল এভিডেন্স তো দূরের কথা, কোনো ম্যাটেরিয়ালস নাই বা কোনো সার্কামস্টেন্সিয়াল কোনো এভিডেন্সও নাই, সেক্ষেত্রে উনি বেনিফিট পাবেন, এটা আমরা প্রার্থনা করেছি। এখন দেখি আমরা কোর্ট কি। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ২০১৮ সালে এটি হাইকোর্টের ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। দেশের জ্বালানি খাতে এখনো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। রাজধানীতে সিপিডি আয়োজিত সংলাপে এমন অভিযোগ করেন উদ্যোক্তারা। গ্যাস দিতে না পারলে তিতাস সহ অন্যান্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। জ্বালানি তেলের দামে পার্থক্য থাকলে তা পাচার হয় বলেও দাবি বক্তাদের। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এই সংলাপ। যোগ দেন বিআরসি বিপিসির চেয়ারম্যান, উদ্যোক্তা ও জ্বালানি বিশেষজ্ঞরা। উদ্যোক্তারা অভিযোগ করেন, জ্বালানি খাতে এখনও নিরাপত্তা নিশ্চিত হয়নি। দামের পার্থক্য হলে জ্বালানি তেল পাচার হয় বলেও জানান তারা। এখানে যখন আমাদের গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায় তখন আমরা সিএনজি নিয়ে আমরা আমাদের বয়লার চালাতে বাধ্য হই। গ্যাস ফিল্ডের যে কন্ডেনসেটগুলা, এই কন্ডেনসেটগুলা যত্র বিক্রি হতো। আমি কিন্তু এই জিনিসগুলো বলতেছি যদিও আমার একটা রিস্ক আছে। সিপিডির পক্ষ থেকে বাজার ভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে জ্বালানির দাম কমানো সম্ভব বলে দাবি করা হলেও ভিন্নমত জ্বালানি বিশেষজ্ঞদের। মার্কেট বেস প্রাইসিং তৈরি করে এই বাড়তি অর্থ তাদের পুষ্ট করার জন্য, তাদের সমৃদ্ধ করার জন্য পয়সা সাপ্লাই দিতে হবে, এটার কোনো অর্থ নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি তার সক্ষমতা ফিরে পেয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আর তেলের দামের অসঙ্গতি দূর করতে কাজ চলছে বলে জানায় বিপিসি। আমাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট করার অনেকগুলো জায়গা আছে, বাট অনেকগুলো ম্যান্ডেটরি এরিয়া আছে, অনেকগুলো ফিক্সড কস্ট আছে যেটা বিপিসি হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। 34A যেটা, এইটার বিষয়ে উনি যেটা বলেছিলেন এটা সরকার পালন করেছে, আইনটি সংশোধন করে নিয়েছে, অর্থাৎ বিআরসি এখন লিগালি পুনরায় এম্পাওয়ার্ড এই সমস্ত প্রাইসিং এর জন্য। বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ভোক্তার অধিকার সুরক্ষায় কাজ করছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান। প্রত্যেকটা কোম্পানির যে অ্যানুয়াল অডিট রিপোর্ট, দ্যাট শুড বি এক্সামিন থরোলি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
রাজধানীর ধানমন্ডিতে 3 দিন ব্যাপী বিএনসিএস মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলার 29 জন সংগ্রাহক ও 6 জন ক্ষুদে শিক্ষার্থী সহ 25 জন অংশগ্রহণকারীর সংগ্রহিত মুদ্রা দেখতে পারবেন দর্শনার্থীরা। 600 বছর আগের মানব সভ্যতার প্রথম মুদ্রা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়কার স্বর্ণ, রৌপ্য ও বিভিন্ন ধাতুর মুদ্রা প্রদর্শনীতে স্থান পেয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ, বিশেষ অতিথি যমুনা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনসিএস এর সাধারণ সম্পাদক এম.এন. আমিন ও সিনিয়র সহসভাপতি ডক্টর কামরুজ্জামান কায়সার সহ আরও অনেকে। ঢাকায় শুরু হলো দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ 2024, যা চলবে শনিবার পর্যন্ত। দশমবারের মতো এই প্রদর্শনীতে থাকছে চামড়াজাত পণ্য, যন্ত্রপাতি, বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে প্রদর্শনীতে 20টি দেশ অংশগ্রহণ করছে। করোনা মহামারীর ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের চামড়া শিল্প। রপ্তানি আয় বাড়ায় এখন দিন বদলের স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। এ খাতের নিত্য নতুন প্রযুক্তি, যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দিতে ঢাকায় শুরু হলো 3 দিনের প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ 2024। বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন বিডার পরিচালক জেনারেল শাহ মোহাম্মদ মাহবুব। এ সময় তিনি বলেন, এখানে রপ্তানির যে চ্যালেঞ্জ আছে তা দূর করতে সবাইকে নিয়ে সে সমস্যার সমাধান করা হবে। চামাল বা অন্যান্য পণ্য আমদানি বা রপ্তানিতে একটু চ্যালেঞ্জ আছে, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে একটু সময় হতে বেশি লাগে। তা আমরা চেষ্টা করছি লেদার সেক্টরে যারা আছে সবাইকে নিয়ে বসে তাদের কি কি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে যে সেক্টর বা যে অথরিটির কাছে যে ইস্যুগুলো আছে তাদের সাথে রেগুলার যোগাযোগ করে এই জিনিসগুলো সলভ করে নিয়ে আসে। প্রদর্শনীতে চামড়াজাত পণ্য, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করা হয়। এখানে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান অংশগ্রহণকারীরা। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। এর বাইরেও আমাদের ডোর টু ডোর মার্কেটিং রয়েছে, অনলাইন মার্কেটিং রয়েছে। মূলত মেলাটা জমবে হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল শুক্রবার, আপনারা জানেন যে আমাদের সাপ্তাহিক ছুটির দিন। আগামীকালকে ব্যাপক লোক সমাগম হবে। আমরা এই মেলাতে নিয়ে আসছি টোল লাস্টিং মেশিন, কাটিং মেশিন, সুইং মেশিন, সোল স্টিচিং, হাইড্রোলিক সোল প্রেসার মেশিন। প্রদর্শনীতে অংশ নিচ্ছে 20টি দেশের 200 প্রতিষ্ঠান। প্রদর্শনী চলবে 23 নভেম্বর পর্যন্ত। জুবার সানি, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি সিএমএসএমই ডিভিশনের উদ্যোগে সাস্টেইনেবল ফাইন্যান্স ও গ্রিন ফাইন্যান্সের উপর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা সহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয়। এই স্লোগানে সারা দেশে চলছে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। এর আওতায় মার্সেল ফ্রি স্কিনে একটি প্রাইভেট কার ফ্রি পেয়েছেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান। দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 এর আওতায় মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কিনে গাড়ি ফ্রি পেতে পারেন ক্রেতারা। এছাড়াও আছে লাখ লাখ টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা। সংবাদে নিচ্ছি আরও একটি বিরতির সঙ্গে থাকুন। নুডলস খান না? সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানিয়ে দিব স্পোর্টস অ্যারেনার খবর। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে ফিরতে চান সাকিব, তবে এই বিষয়ে জানান না বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। যদিও বিপিএল নিয়ে আশার বাণী শুনিয়েছেন এই বোর্ড কর্তা, শুরু থেকেই থাকছে ডিআরএস। এছাড়া বিদেশি আম্পায়ারের জন্য ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের জন্য সতীর্থরা যখন দ্বীপপুঞ্জে ব্যস্ত সময় পার করছেন, তখন সংযুক্ত আরব আমিরাতে টি10 খেলতে গিয়ে সাকিব জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ দলের হয়ে আবার কবে মাঠে দেখব, এই টুর্নামেন্ট পরে দেখা যাবে। অথচ বিসিবির বেশিরভাগ পরিচালক জানেন না সাকিবের ফেরার কথা। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ তো বটেই, চট্টগ্রামের হয়ে বিপিএল খেলবেন কিনা এ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সাকিব খেলবে না বা খেলছে না, এটা আমি জানি না। আমরা যদি যখন জানতে পারবো তখন হয়তো বিয়েতে আছে। এখন সাকিব তো খেলতেছে, সে প্র্যাকটিস করছে, এটা হচ্ছে ম্যানেজমেন্টের ডিসিশন। ইফ দে নিড হিম দে উইল টেক। গুঞ্জন আছে বিসিবির বেশিরভাগ পরিচালকই নিষ্ক্রিয়। এসব নিয়েই মাঠে গড়িয়েছে নতুন ফরম্যাটের এনসিএল, আর দরজায় কড়া নাড়ছে বিপিএল এর একাদশ আসর, যেখানে বিসিবির মূল লক্ষ্য বিতর্ক দূরে রাখা। ইতিমধ্যে দেশি আম্পায়ারদের বেতন বৈষম্য দূর করা হয়েছে। প্রথম বছর আমি টেক ওভার করার পর এটা 20 হয়েছে, সেকেন্ড বিপিএল এটা 25 হয়েছে, থার্ড বিপিএল এ 30 হয়েছে, এবার কিন্তু এটা 50 হয়ে গেছে। এবারের বিপিএল এ শুরু থেকেই থাকছে ডিআরএস। এছাড়া বিদেশি আম্পায়ারদের জন্য কয়েকটি বোর্ডের সাথে যোগাযোগ করেছে বিসিবি। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ইউরোপিয়ান ফুটবলের আদলে এবার ঘরোয়া মৌসুম শুরু হচ্ছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ দিয়ে। কিংস অ্যারেনায় শুক্রবার বিকেল 5টায় বসুন্ধরা কিংস আতিথ্য দেবে গেল মৌসুমের লিগ রানার্স আপ মোহামেডানকে। কিংসের কোচ ভ্যালেরিও তিতা বলছেন, লড়াইটা কঠিন, তবে দলের ওপর আস্থা আছে। নতুন রূপে শুরু ঘরোয়া ফুটবল। জুলাই অগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চ্যালেঞ্জ কাপের লোগো সহ কিংস অ্যারেনাও সেজেছে নতুন সাজে। গ্যালারির শোভা বাড়িয়েছে আবু সাইদ মুগ্ধর গ্রাফিতি। গেল মৌসুমে সব শিরোপায় জিতেছে বসুন্ধরা কিংস, তবে এবার বিদেশি ও দেশি কিছু খেলোয়াড় না থাকায় কিছুটা চিন্তিত কিংসের কোচ ভ্যালেরিও তিতা, তবে আস্থা রাখছেন খেলোয়াড়দের ওপর। ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুটানের ব্যর্থতা ঝেড়ে এবার মৌসুমের শুরুটা ভালো করতে হবে। দলের আগের অনেকেই নেই, যারা আছেন তাদের নিয়ে আত্মবিশ্বাসী। কিংস ডিফেন্ডার সাদও আত্মবিশ্বাসী জয় নিয়ে। ধন্যবাদ ফুটবল ফেডারেশনকে এরকম একটা আয়োজন করার জন্য। আর স্পেশালি আমরা অনেক এক্সাইটেড, আমরা অনেকদিন ওয়েট করতেছি আমাদের সিজন কবে শুরু হবে। আশা করি আমাদের যারা আছে সবাই সর্বোচ্চটা দিয়ে কালকে ম্যাচটা জেতার চেষ্টা করব। গেল মৌসুমে কিংস অ্যারেনায় এসে বসুন্ধরাকে হারিয়েছিল কোচ আলফাজ আহমেদের মোহামেডান। অনুশীলন শেষে বললেন, শুক্রবার চ্যালেঞ্জ কাপের ট্রফির জন্য লড়াই করবে দল। আমরা এটাই ফার্স্ট ম্যাচ খেলবো, আমাদের বরঞ্চ অসুবিধা হবে, যাই হোক সমস্যাটাই আমরা ফাইট করবো। চ্যালেঞ্জ কাপের প্রাইজ মানি দু দলের সম্মতিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে। তসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। সাফজয়ী সাতক্ষীরার 3 নারী ফুটবলারকে গণসংবর্ধনা দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা। নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুরা ও আফিদাকে জমকালো আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। এখন পর্যন্ত ফুটবল মাঠে সবচাইতে বেশি অর্জন নারী ফুটবলারদের। তার ধারাবাহিকতায় এবার সাফেও চ্যাম্পিয়নের মুকুট পড়েছে বাংলাদেশের মেয়েরা। আর এই দলে মাঠ মাতিয়েছেন সাতক্ষীরার 3 ফুটবলার। সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুরা ও আফিদাকে তাই জমকালো আয়োজনে সংবর্ধনা দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা। নিজের জেলায় সংবর্ধনা পাওয়ায় উচ্ছ্বসিত নারী ফুটবলাররাও। নারী ফুটবলারদের প্রত্যাশা, এই জেলা থেকে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানের ফুটবলার দেশের প্রতিনিধিত্ব করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের আজকের আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।